লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কই দেখি হয়ে গেছে তো? ওমা এক্ষুনি কি করে হয়ে যাবে? এই তো সবে কষছি, দাঁড়ান সময় লাগবে এখনো। এখনো হয়নি? আপনি যান না, ঠাকুর ওখানে গিয়ে কাজ করুন না, পিসিমণি বাকিটা করে নেবে, আপনি যান। কি পিসিমণিকে হঠাৎ বিব্রত করবো কেন? পিসিমণি বসে আছে, ঠাকুর মশাই হাতে হাতে সাহায্য করছে, কি? তা ঠাকুর মশাই হাতে হাতে আপনি গিয়ে সাহায্য করুন না, পিসিমণিকে এদিকে পাঠিয়ে দিন। ব্যাপার কি বলুন তো? কি আবার ব্যাপার? না আমি তখন থেকে দেখছি আপনি কিরকম ঘুরঘুর ঘুরঘুর করছেন। কি? ও বলতেই পারতেন মাংসটা চেখে দেখবেন। দাঁড়ান আমি এক্ষুনি দিচ্ছি। না 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 না, আরে আমার ওসব শখ নেই। আসলে কি বলুন তো, আপনি তো হাতে পায়ে লক্ষ্মী, এদিক ওদিক থেকে যদি কিছু ভেঙে ভেঙে ফেলেন তার জন্যই আমি ঘুরঘুর করছি। ভোলে বাবা, উনি আমার হঠাৎ এত খেয়াল কেন রাখছেন? তাহলে কি ওনার মনেও একটা পোড়া পোড়া গন্ধ আসছে? মিতুল, এইটা পুড়ছে, মাংসটা পুড়ছে। আপনার জন্য হয়েছে এটা? আমার জন্য? হ্যাঁ। অন্য মানুষ করছেন আপনি, আমার জন্য হচ্ছে। তো আপনার জন্য তো আমি অন্য মানুষটা হচ্ছি, দেখেছেন তো আপনার জন্য কি হলো? মাংস লেগে যাচ্ছিল একটু একটু হলেই। আচ্ছা দাঁড়া দাঁড়া, লেগে গেছে বোধহয়, আমি দেখছি। পারবেন আপনি, আমাকে দিন, আমাকে দিন। এদিকে আসুন, দেখি। দেখো কি মিল দুজনের, একদম আমাদের মতো। না মানে আমি বললাম যে আজকে মাংস রান্না হবে খাসা, কারণ তাতে মিশেছে ভালোবাসা। क्या बात, क्या बात। ভালো লেগেছে? হ্যাঁ থ্যাংক ইউ। যথেষ্ট রাবিশ। বেরোসি একদম। আরে অনুরাধা, তুমি? আই মিন আপনি? আবার আপনি কেন? তুমিটাই বাড়িয়া আছে। বসতে বললে না তো? হ্যাঁ হ্যাঁ, বসো না, বসো। রুম ডেকোরটা সুন্দর না? বেশ সুন্দর করে সাজানো ঘরটা। বলছি, তুমি কি ইন্দ্রদের কোনো রিলেটিভ হও? না না, দেবযানী আন্টি আমার মায়ের বন্ধু। তো বাবা মা এখন বিদেশে আছে, তো তাই জন্য আমি আন্টির কাছেই আছি। ও ভেরি নাইস। এই মেয়েটা গায়ে পড়ে এত কথা বলছে কেন? দাবিটা কি? আচ্ছা, ইফ ইউ অ্যালাউ মি, তাহলে একটা কোয়েশ্চেন করতাম। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর। কি বলবে বলো না। তুমি হঠাৎ করে কালকে মিতুলের গায়ে আগুন লাগাতে গেলে কেন? মেয়েটা এই কথা জানলো কি করে? একে তো যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি সাংঘাতিক। কি হলো, চুপ করে আছো কেন? কোনো প্রবলেম? আই মিন, কেন হঠাৎ করে আগুন লাগাতে গেলে? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? দুদিন হলো এ বাড়িতে এসেছো,
এর মধ্যেই আমাকে এভাবে ব্লেম করছো তুমি? আর আমি মিতুলের গায়ে কেন আগুন লাগাতে যাব? অদ্ভুত ব্যাপার। তাহলে এইটা কি? এটা মানে আমি মানে মিতুলকে জাস্ট দেখো অনুরাধা, আমি তোমার শত্রু নই আর তুমিও আমার শত্রু নও। আমাদের দুজনের ইন্টেনশন কিন্তু সেম। বুঝলাম না, তুমি কোন ইন্টেনশনের কথা বলছো? মানে হোয়াট ডু মিন বাই দ্যাট? দেখো, আমি কিন্তু সব কিছু জানি। আমি যেমন তোমার কাছে ধরা পড়ে গেছি, তুমিও কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছো। তুমি ইন্দ্রকে দখল করতে চাও তো? ইন্দ্রর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ইন্দ্র তখন তোমাকে রিফিউজ করে দেয়। এখন তুমি ফিরে এসে দেখছো মিতুলের সাথে ইন্দ্রর বিয়ে হয়ে গেছে। তোমার ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার। চাও না ইন্দ্রকে দখল করতে? চাও তো? ব্যাপারটা হলো, কোয়েশ্চেনটা খুব সিম্পল ছিল, উত্তরটা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না দিলেও পারতে। আমি তো সোজা সাপটা কথাই বললাম অনুরাধা, ঘুরিয়ে পেঁচিয়ে কথা তো তুমি বলছো। দেখো, এখন যখন আমাদের দুজনের মধ্যে সবটাই ক্লিয়ার হয়ে গেছে, সব জিনিসটা যখন বুঝে গেছি, তখন আর এত লুকোছাপা করে কি লাভ? দেখো, তুমি ইন্দ্রর দিকে হাত বাড়াতেই পারো, কারণ আমার ওদিকে আর কোনো ইন্টারেস্ট নেই। আমি জানি আমি আর ওকে পাবো না। তুমি ইন্দ্রকে ভালোবাসো? বিয়েটা আমি করতে চেয়েছিলাম জাস্ট ফর মানি। তারপর ইন্দ্রর সাথে মিতুলের বিয়ে হয়ে গেল, আর এখন যা সিচুয়েশন, তাতে ইন্দ্রর সাথে আমার বিয়ে হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু মিতুল আমাকে বারবার নানানভাবে অনেক অনেক অপমান করেছে। এটার বদলা আমাকে নিতেই হবে, আর এই বদলা নেওয়ার সব থেকে বড় সুযোগ কি জানো? ওর উইক পয়েন্টে আঘাত করা। আর ওর উইক পয়েন্ট ইন্দ্র। দেখো অনুরাধা, মিতুলের জীবন থেকে ইন্দ্রকে সরালে সব থেকে বেশি খুশি আমিই হব। আমার আর তোমার দুজনেরই কমন শত্রু কিন্তু একজন, মিতুল। ইন্দ্রকে ওর জীবন থেকে সরিয়ে দাও তুমি। দেখো, এতে কিন্তু তোমার আমার দুজনেরই উপকার হবে, আর এই কাজটা করতে আমি তোমাকে হেল্প করব। আর আমি তোমাকে বিশ্বাস করব কেন? তোমাকে তো এখনই বিশ্বাস করতে বলছি না, আমার সাথে থাকো, দেখো বিশ্বাস করা যায় কিনা। যদি আমি বেইমানি করি তোমার সাথে, তোমার কাছে তো প্রমাণ আছে, দেখিয়ে দিও সবাইকে। অনুরাধা, মিতুল কিন্তু এত ইজি জিনিস নয়, ও ভীষণ ডেঞ্জারাস। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। ইন্দ্র স্বীকার না করলেও আমি জানি ও ধীরে ধীরে মিতুলের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। দেখো অনুরাধা, কালকে যখন মিতুলের সাথে এই অ্যাক্সিডেন্টটা হলো, কেমন করছিল ইন্দ্র, মনে নেই তোমার? একটু আগুন লাগাতে ইন্দ্র কেমন ছটফট করছিল। ইন্দ্র মিতুলকে এখন প্রতিটা ব্যাপারে সাপোর্ট করছে,
রীতিমতো ওর কেয়ার করছে। আর তুমি তো জানোই, কেয়ার, সাপোর্ট এসবের থেকেই তো ভালোবাসার সূত্রপাতটা হয়। তাই আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। वक्त कम है लेकिन এই মিতুলকে ইন্দ্রের লাইফ থেকে সরাতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না, এই বিষয়ে আমি শিওর। একটু ঝোল দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। কলি দিদি না, আরে দিদি না, আমাকে মাংস দে না। এই তো লাগলো। আমাদের জিভে জল এসে যাচ্ছে মাংস। দেবে। দিন আমাকে দে। ওয়েট করো, দাঁড়াও, ঠিক দেবো, ওদের দিয়ে আসো। তাড়াহুড়ো, বয়সটা বাড়ছে না কমছে কে জানে। এই যে খাওয়ার সময় বয়সে কি হলো? আয় মা। মিতুল, সামান্য একটু দেবে, বেশি না, পেটে ব্যথা হবে না তো। বাবা একটা দিন তো কিছু হবে না। ছোট থেকে একটা পিস দাও। না না, আমি তাহলে খাবো না, আমি চলে যাবো। ঠিক আছে, দাও একটা দাও। দে দে দে। বলুন কোনটা খাবেন? এই তো দে। আলু দে। এই তো এই তো এই তো। ব্যাস। ব্যাস। কি ব্যাস? ব্যাস বলবি হবে নাকি? ব্যাস খাও বাবা ভালো করে খাও। আমার সামান্য দাও বাবা। ব্যাস, ব্যাস, ব্যাস। উরি বাবা, মিতুল রে, আরে অসাধারণ হয়েছে মাংসটা। ভালো হয়েছে? তুমি দারুণ হয়েছে। দাদু একদম ফাটাফাটি, বুঝলে, যাকে বলে মাইন্ড ব্লোয়িং। খা 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 খা। ইন্দ্রবাবু তো কিছু বলছেনই না, তাহলে কি আমার রান্না ওনার ভালো লাগেনি? দাদা ভাই বলছি, তুইও কিছু বল, তোরা দুজন মিলে এত সুন্দর করে রান্না করলি। না মানে মিতুল রান্না করেছে, তুই কিছু কমপ্লিমেন্ট দে। ভালো। থামবে? কি হচ্ছে নাকি? এই খা চুপচাপ। উমা, আমি চুপচাপই খাচ্ছি। কিন্তু ইন্দ্র, শুধু ভালোটা মানা যাচ্ছে না, ঠিক বলো খুব ভালো হয়েছে না? মানে মিতুল, এত কম মশলা এত ভালো মাটন তৈরি করা যায় আমি সিরিয়াসলি জানতাম না। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে এটা খেতে। থ্যাংক ইউ। তুমি আর নেবে? হ্যাঁ হ্যাঁ, দো দো, দে দো। বলো কোনটা নেবে? ये वाला। थैंक यू। কি ব্যাপার বলো তো, তুমি এত ওর প্রশংসা করছো কেন? इस बार खेल तो होगा, খেলা হবে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। Just wait and watch. তাহলে মিতুলের রান্না করা মাংস দিয়ে আমরা জমিয়ে লাঞ্চ করলাম। কিন্তু সন্ধেবেলা হবে কাপল পারফরমেন্স। আজ সন্ধ্যায় লাহিড়ী বাড়িতে জমজমাট সন্ধ্যা। সবাই যে যার মতো রেডি হয়ে এসো তাহলে। নিয়ে অর্ক শোন, আমাকে একদম এসবের মধ্যে রাখবি না, ঠিক আছে? আমার অফিসে কাজ আছে, বুঝতে পেরেছিস? ইন্দ্র,
চিরকাল একরকম রয়ে গেল। ওই মা কি এটা কথা বলে না, একা চোরা। অনেকটা তোর মতো আর কি। অনেকটা তোর মতো। বাহ, শুরু হয়ে গেল। হ্যাঁ কি না, শুরু হয়ে গেল। আমার একটা সুযোগ পেলাম হবে না। তোমার হয়ে গেছে? আমার হয়ে গেছে। জল খাও, ওঠো। না, আমি এখন উঠবো না, আমি তো তোর সঙ্গে কথা বলবো। বলছি মিতুল, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি যাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে দাদা ভাইয়ের কাছে যাও, গিয়ে নাচটা প্র্যাকটিস করো একসাথে। তুমি শুনলে না তোমার দাদা ভাই কি বললেন? কি বলেই তো দিলেন উনি এসবের মধ্যে থাকতে চান না। আরে ও এরকম অনেক কিছু বলে। তুমি যাও, তুমি কোনো চিন্তা করো না, গিয়ে মানানোর চেষ্টা করো, ঠিক আছে? আর খেয়ে যাও অবশ্যই। যাবো? হ্যাঁ যাও। শুভ দাদা, যাও, খেয়ে নিয়ে যাও। কি হলো? আপনি ফাইলটা বন্ধ করলেন কেন? পুজোয় কাজ করলে ঠাকুর পাপ দেন। মিতুল দেখুন, আমার এখন জরুরি কাজ আছে না, এখন এইসব কথা বলো তো বাজে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আমি জানি ইন্দ্রবাবু, কিন্তু বাড়িতে পুজো, সবাই নাচ করছে, গান করছে, আনন্দ করছে, হই হই করছে, আর আপনি এখানে ঘরে বসে থাকবেন? হ্যাঁ থাকবো, আমি এরকমই। দেখুন আমি চেষ্টা করি হই হই করার, কিন্তু আমি এগুলোর সাথে স্বচ্ছন্দ নই, বুঝতে পেরেছেন? এরকম করবেন না ইন্দ্রবাবু। আপনি জানেন রাত্রেবেলা নাচের জন্য সবাই গান বেছে ফেলেছে, তাতে আমরাও আছি। আমরা তো গান বাজিনি, তাই না? আমরা তো পিছিয়ে পড়বো। বলুন না কোন গান বাজবো? আমি কোনো গান বাজবো না, বলছি তো অফিসে কাজ আছে, প্লিজ বিরক্ত করবেন, এখন যান না। কাজ তো সারা বছরই থাকে ইন্দ্রবাবু, আপনি কেন এরকম করছেন বলুন তো? পুজোর সময় একটু আনন্দ করবেন না? না করবো না। আপনার ইচ্ছা করছে তো আপনি যান না, আপনি নাচুন, গান করুন, যা ইচ্ছা করুন, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, যান। এরকম রেগে যাচ্ছেন কেন? আমি শুধু বলতে চাইছিলাম যে আমাদের নাচের জন্য একটা গান বাছা উচিত। না, আমি কোনো গান বাজবো না। নাচ তো দূরের কথা, আপনার কি মনে হয় আমি এখন গিয়ে নাচবো? হ্যাঁ, আমি কি জোকার? জোকার কেন হতে যাবেন? আপনি তো বিশ্বকর্মা পুজোর দিনে নাচ করলেন, তাহলে কি আপনি জোকার হয়ে গেলেন? এরকম কেন করেন সবসময় ইন্দ্রবাবু? আমরা পুজোর সময় কোথায় হই হই করবো, আর আপনি এরকম খ্যাটখ্যাট করছেন। হ্যাঁ করছি, কারণ আমার ইচ্ছে করছে না, আর আমার মনে হয় আমার ইচ্ছের আপনার দাম দেওয়া উচিত, বুঝতে পেরেছেন? এখন আমার কাজ আছে, আপনি যান, আমি কাজটা করবো। উনি আমার সঙ্গে নাচবেন না? নাচবেন না তো নাচবেন না, কি হয়েছে? কি ভেবেছেন কি উনি? হ্যাঁ, উনি না নাচলে আমি আর কোনো জুড়ি পাবো না? গুগলি আছে তো, আমি গুগলির সঙ্গে নাচ করব, কিন্তু নাচ আমি করবই। কেন তুমি এরকম করছো সুশোভন? সব কাপলরা নাচের প্রস্তুতি নিচ্ছে, এমনকি বাবা মাও কাপল ডান্সের জন্য প্রিপারেশন করছে, সেখানে আমরা বোকার মতন দাঁড়িয়ে থাকবো, কিচ্ছু করবো না? কেন করবো বলো তো? কেন করবো? আমরা কাপল। তুমি এত বড় কথা বলতে পারলে? আমরা কাপল নই? মাঝে মধ্যে সবকিছু গুলিয়ে যায় যে। একটা কাপলের মধ্যে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা পারস্পরিক বোঝাপড়া থাকে, আমাদের মধ্যে কি সেটা আছে দেবজানি? এসব তুমি কি বলছো সুশোভন? আমাদের মধ্যে তাহলে কিচ্ছু বেঁচে নেই? জানি না, আমি সত্যিই জানি না, তবে আমি এটা জানি যে আমি খুব একটা ভুল কিছু বলছি না। আমি বুঝেছি দেবজানি, তুমি আর আমি সম্পূর্ণ আলাদা দুজন মানুষ।
তুমি যেভাবে জীবনটাকে দেখো আমি সেভাবে দেখি না। তুমি রণকে শুভকে যেভাবে মানুষ করেছো সেটা আমি চাইনি দেবযানী। ফর্চুনেটলি শুভটা অন্যরকম হয়েছে। ও বুদ্ধিমান, নিজের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা দিয়ে জীবনটা কাটায়। কিন্তু রণকে নিয়ে আমি ফেড আপ দেবযানী, জাস্ট ফেড আপ। আমি ওকে বারবার বলেও বোঝাতে পারিনি যে ও যেভাবে জীবনটা চালাচ্ছে সেটা সঠিক পথ নয়, বিপথ। বোঝাতে পারিনি। অবশ্য ওর কি দোষ? ইন্ধন তো তুমিই যোগাও। কি? আমি ইন্ধন যোগাই? আমি তো চাই যে ও বিজনেসে ঢুকুক, তোমাদের সঙ্গে কাজ করুক। এরপরেও তুমি বলছো যে আমি ওকে বিপদে ঠেলে দিচ্ছি। ছাড়ো দেবযানী, ছাড়ো। এসব কথা আমার বলতে ভালো লাগছে না। তোমার সাথে এইসব নিয়ে আলোচনা করার ধৈর্য, ইচ্ছা কোনোটাই আমার নেই। আমাদের মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা কি সুশোভন? সেটা এই কাপল ডান্স করলে মিটে যাবে না। আমি লোকের সামনে দেখাতে চাই না যে আমরা খুব ভালো আছি, তার কোনো প্রয়োজন আমার নেই। আমি কোনো দেখনদারিতে বিশ্বাস করি না, এটা পরিষ্কার জেনে রাখো।